তারপরে হয়তো বিয়ে হয়ে গেছে। কোথায় হলো? বিয়ে ছাড়া নারী পুরুষের লিভ ইন বা একসাথে থাকার বিষয়টি বর্তমানে আমাদের সমাজে একটি বড় বিতর্কের বিষয়। বিষয়টি নিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট। আমাদের সমাজ ব্যবস্থা মূলত পারিবারিক এবং ধর্মীয় মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত। অধিকাংশ মানুষের কাছে বিয়ে কেবল একটি আইনি চুক্তি নয়, বরং একটি পবিত্র বন্ধন। এই দৃষ্টিকোণ থেকে দেখলে ধর্মীয় অবস্থান, ইসলামসহ প্রায় সব ধর্মেই বিয়ের বাইরে শারীরিক সম্পর্ককে নিষিদ্ধ বা পাপ হিসেবে দেখা হয়। সামাজিক সংস্কার অনেক মনে করেন বিয়ের বাইরে সম্পর্ক বৃদ্ধি পেলে পারিবারিক কাঠামোর ভিত্তি দুর্বল হয়ে যেতে পারে এবং পরবর্তী প্রজন্মের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। পরিবর্তনের কারণ ও আধুনিক দৃষ্টিভঙ্গি। অন্যদিকে বর্তমান যুগে বিশ্বায়ন এবং ব্যক্তিগত স্বাধীনতার প্রসারের ফলে দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসছে। এর কিছু কারণ হল ব্যক্তিগত স্বাধীনতা। আধুনিক প্রজন্মের অনেকে মনে করেন দুজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি পারস্পরিক সম্মতিতে একসাথে থাকেন তবে সেটি তাদের ব্যক্তিগত অধিকার। দায়িত্ব এড়ানো বা যাচাই করা। অনেকে বিয়ের বিশাল দায়িত্ব নেওয়ার আগে সঙ্গীর সাথে মানসিক ও ব্যক্তিগত সামঞ্জস্য পরখ করে নিতে চান। পাশ্চাত্যের প্রভাব। মিডিয়া এবং ইন্টারনেটের মাধ্যমে পশ্চিমা সংস্কৃতির প্রভাব এখন অনেক বেশি স্পষ্ট। সমাজ কোন দিকে যাচ্ছে? সমাজ আসলে একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে দীর্ঘদিনের ঐতিহ্য আর অন্যদিকে আধুনিক ব্যক্তিবাদ। এই দুইয়ের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এর ফলে ১. মানসিক দূরত্ব। রক্ষণশীল এবং আধুনিকমনা মানুষের মধ্যে বিভাজন বাড়ছে। ২. আইনি জটিলতা। বাংলাদেশে বা দক্ষিণ এশিয়ায় লিভ ইন সম্পর্কের কোনো সুনির্দিষ্ট আইনি স্বীকৃতি বা সুরক্ষা নেই, যা অনেক সময় নারী বা সন্তানদের জন্য অনিশ্চয়তা তৈরি করে। ৩. মূল্যবোধের পরিবর্তন। সমাজের একটি অংশ এখন এই বিষয়গুলোকে অনেক বেশি ব্যক্তিগত হিসেবে দেখছে, যা আগে অকল্পনীয় ছিল। পরিশেষে যে কোনো পরিবর্তনই ভালো বা মন্দ উভয় দিক বয়ে আনতে পারে। তবে একটি সুস্থ সমাজের জন্য পারস্পরিক সম্মান, দায়িত্বশীল আচরণ এবং সামাজিক কাঠামোর ভারসাম্য বজায় রাখা জরুরি। এখানকার তারপরে হয়তো বিয়ে হয়ে গেছে। কোথায় হলো? ইসলামপুর। দেও মোবাইলটা ফোন করে দিই সব দিব, অত টেনশন ধৈর্য হারা হয় না, আপনি সব হবে। তো আপনারা বিয়ে হয়েছে কোথায়? ইসলামপুর। সাক্ষী? সাক্ষী আছে, কণ্ঠ আছে ধনাইপুরে। কে আছে? কণ্ঠ। কণ্ঠ চাচা বলতে আমাদের ওই শহীদ খান। আমাদের একটু কথা আছে, আমাদের সামনে আমরা কাউকে মারতে জানি, অশান্ত করতে জানি। আমাদের একটা সন্দেহ হয়েছিল পাড়া ছেলে বলে, তাই যেহেতু জানে না বিবাহিত, আমরা সবাই জানি অনেক অবিবাহিত আছে, ম্যাক্সিমাম বিবাহিত আছে। বিবাহিত নারী পুরুষের কি হয় সবাই জানি।